এই পৃথিবীতে মানব জীবনের সবথেকে বড় শত্রু হলো অহংকার। অহংকার মানব জীবনকে ধ্বংস করে দেয়, ঈশ্বর প্রাপ্তি থেকে বঞ্চিত করে দেয়। অহংকার আপনার মহৎ কাজে বাধা উন্নত করে। তাই অহংকার মানব জীবনকে ধ্বংস করার পূর্বে অহংকারকে ধ্বংস করে দেওয়া উচিত। তাই বন্ধুরা, অহংকার আমাদের সাফল্যের প্রধান বাধা। তাই প্রত্যেকের মন থেকে অহংকার দূর করা খুবই দরকার। বন্ধুরা, আজ একটি কাহিনী শোনাবো যার মাধ্যমে আপনার মন থেকে অহংকার দূর হয়ে যেতে পারে। বন্ধুরা, তাহলে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আর বেশি কথা নয়, আসা যাক মূল বিষয়ে। ভারতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন যখন কুরুক্ষেত্র যুদ্ধের আগে নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী বলে মনে করতে শুরু করলো, তখন অর্জুনের সেই অহংকার থেকে মুক্তি করার জন্য হনুমানকে পাঠালেন। হনুমান রাম সেতুর ধারে বসে ধ্যান করছিলেন। এমন সময় অর্জুন সেই রাম সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন। হনুমানকে ধ্যানে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কে? হনুমান তখন বললেন, আমি একজন রাম ভক্ত। অর্জুন তখন জিজ্ঞাসা করলেন, রাম একজন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী ছিলেন, তিনি কেন তার বাণ দিয়ে সেতু তৈরি করেননি? তিনি পাথর দিয়ে কেন সেতু তৈরি করলেন? হনুমান বললেন, হে প্রভু, রামের হাজার হাজার বানর সেনা ছিল, তাই বাণ দিয়ে তৈরি করা সেতু সেনাদের ভার সহ্য করতে পারবে না, তাই প্রভু রাম পাথর দিয়ে সেতু তৈরি করেন। এই কথা শুনে অর্জুন হাসতে শুরু করেন এবং বলেন, আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, আমার বাণ দিয়ে তৈরি সেতু কখনো ভাঙবে না। তখন হনুমান বললেন, তোমার তৈরি সেতু আমি একাই ভেঙে দেব। এই কথা শুনে অর্জুন খুব রাগান্বিত হয়ে হনুমানকে বললেন, ঠিক আছে, তুমি যদি আমার বাণ দিয়ে তৈরি সেতু ভেঙে দাও তাহলে আমি তোমার দাস হব, আর যদি তুমি ভাঙতে না পারো তাহলে তুমি আমার দাস হবে। হনুমান রাজি হয়ে গেলেন। তখন অর্জুন তার বাণ দিয়ে সেতু তৈরি করলেন, আর হনুমান তার পা সেতুতে রাখতেই সেতু ভেঙে গেল। তা দেখে অর্জুনের এতদিনের অহংকার ভেঙে গেল। হনুমান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি তোমার অহংকারের জন্য অনেক বড় পাপ করেছো, আর সেটা হলো প্রভু রামকে অপমান করেছো। অর্জুন বুঝতে পারলো তার অহংকারের জন্য কত বড় পাপ হয়েছে। তাই অর্জুন তার বাণ দিয়ে আগুন জ্বালিয়ে নিজেকে অগ্নি দেবতার কাছে আত্মসমর্পণ করতে যাচ্ছিল। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে অর্জুনকে বাধা দেন। তখন বলেন, হে অর্জুন, তোমার অহংকারকে বধ করার জন্য আমি হনুমানকে পাঠিয়েছিলাম। তোমাকে কুরুক্ষেত্র যুদ্ধ করতে হবে, আর সেই যুদ্ধে তোমাকে জয়ী হতে হবে, আর তুমি তোমার এই অহংকার নিয়ে কখনো যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তাই তোমার অহংকার নষ্ট করা প্রয়োজন ছিল। তবে বন্ধুরা, শ্রীকৃষ্ণের এই বাণী থেকে আমরা এই শিক্ষা পাই যে মনে অহংকার থাকলে আমরা কোনো কাজে সফল হতে পারবো না। তাই জীবনে সফল হতে গেলে অহংকারকে নষ্ট করতে হবে মন থেকে। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, পরে আবার ফিরে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।